হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার পরীক্ষা চলছিল বা আদার্স কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজকে আমি নিয়ে এসেছি এই ক্লাস 12 এর 4th সেমিস্টারের হক রোস্টিং কবিতাটা, যা লিখেছেন টেড হিউজেস। এই কবিতাটা দেখবো আমরা একটা বাজ পাখি মানুষের মতো কিভাবে কথা বলে। এবং কথা বলার মানে অ্যাকচুয়ালি ও যদি মানুষ হতো তাহলে ও নিজের সম্পর্কে কি কি বলতো সেটাই এই কবিতায় তুলে ধরা হয়েছে, যা লিখেছেন টেড হিউজেস। এই টেড হিউজেস ব্যক্তিটা মানে কবি, ব্যক্তিগত জীবনে তিনি একটা এরকম ভালো ছিলেন না। কারণ তার স্ত্রী সালভিয়া প্লাথ, যার একটা ছেলে একটা মেয়ে থাকা সত্ত্বেও সালভিয়া প্লাথ খুব সুন্দর দেখতে, তবুও কবি টেড হিউজেস আবার একটা জার্মানি মেয়ের সাথে অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে, যার কারণে সালভিয়া প্লাথ দিবস নেই এবং তার 1 বছর পরে সালভিয়া প্লাথ আত্মহত্যা করে। এবং শুধু তাই নয়, তিনি যে জার্মানির মহিলাটার সাথে বিয়ে করেছিলেন সেই মহিলাটাও কিছুদিন পরেই আত্মহত্যা করে। তাহলে এখানে আমরা বুঝে নিতে পারবো যে পরপর দুটি মেয়ের এই দোষও নয়, এখানে দোষ আমাদের কিছু কবিরও হইতেও আছে। তাই জন্য কবিকে দ্য পয়েট অফ মার্ডারার বলা হয়। যাই হোক, এই যা কবিতাটা হক রোস্টিং কবিতাটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে সেকেন্ড কালেকশন অফ পোয়েম থেকে, মানে দ্বিতীয় কাব্যগ্রন্থ, যার দ্বিতীয় কাব্যগ্রন্থ নাম হচ্ছে লুপার্কাল। এই কাব্যগ্রন্থ যা প্রকাশিত হয়েছিল 1960 সালে। আর বেশি কিছু না বলে আমরা কবিতে চলে আসি। এই কবিতাটার কথা তোমাদের কোনো অসুবিধা হবে না, কথা দিলাম। আর বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি আবার নিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে ভিডিওটা শুরু করার আগে বলি একটু, যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ এই চ্যানেলে ক্লাস 12 এর প্রত্যেকটা টেস্ট ছাড়া হওয়ার পরেই আবার অন্য ক্লাসেরও ছাড়তে শুরু করবো আমি। চলো টেক্সটে চলে আসি। এখানে প্রথম লাইন থেকে দেখো, আই সিট অন ইন দ্য টপ অফ দ্য উড। আমি জঙ্গলের সব থেকে উঁচু জায়গাতে বসি। একটা বাজ পাখিটা বলছে যে জঙ্গলের সব থেকে উঁচু গাছ বা জঙ্গল সব থেকে উঁচু জায়গাতে আমি বসি। মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো থাকে বন্ধ, আমার চোখগুলো থাকে বন্ধ। আমি জঙ্গলের সব থেকে উঁচু জায়গাতে বসি, আমার চোখগুলো বন্ধ থাকে। ইন অ্যাকশন, আমাকে কোনো কাজ করতে হয় না। ফুল অ্যাটিটিউডের সাথে বলছি, কিন্তু আমার কোনো কাজ করতে হয় না। নো ফলসফাইং ড্রিম, ফলসফাইং ড্রিম, আমাকে কোনো বা আমি কোনো মিথ্যা স্বপ্ন দেখি না। তাহলে বলছি আমি জঙ্গলের সব থেকে উঁচু জায়গাতে বসি, আমার চোখগুলো বন্ধ থাকে, আমি কোনো কাজ করি না, আর আমি কোনোদিন কোনো মিথ্যা স্বপ্নও দেখি না। অ্যাকচুয়ালি বলতে চাইছে বাজ পাখিটা যে আমি কোনো কাজ করি না তবুও আমার খাবার আপনি চলে আসে। আমি কারণ কোনো মিথ্যা স্বপ্ন, কাউকে পাওয়ার আশা বা কিছু পাওয়ার আশা, মিথ্যাই পিনতে স্বপ্ন দেখি নাই। আমি যা ভাবি তা আমি কমপ্লিট করে দেখাই। বিটুইন মাই হুকড হেড, এই হুক মানে শক্ত, আমার মাথাটাও শক্ত, এন্ড হুকড ফিট, আমার পা গুলাও কিন্তু খুবই শক্ত। অর ইন স্লিপ, আমি ঘুমের মধ্যে রিহার্স, অনুসরণ করতে পারি। কি অনুসরণ করতে পারি? কিলস, হত্যা করতে পারি, এন্ড ইট, খাবারও খেতে পারি। মানে অ্যাকচুয়ালি যদি ঘুমিয়ে থাকি তবু আমি নিজের শিকারকে আমি ধরে হত্যা করে তাকে খেতে পারি। এই লাইনটা মানে বাজ পাখি এটাই বলতে চেয়েছেন। নেক্সট প্যারাগ্রাফ, নেক্সট প্যারাগ্রাফ আছে দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। এই যে উঁচু উঁচু গাছগুলা, কবি কবি বলতে চাই মানে অ্যাকচুয়ালি পাখিরা বলতে চাইছে যে এই যে উঁচু উঁচু গাছ আমাকে সুবিধা দিচ্ছে তা নয়, বরং এই গাছগুলোর সুবিধা হচ্ছে যে আমি এই উঁচু গাছের উপর বসছি। দ্য এয়ার বয়েন্স, বাতাস বয়ে চলছে, এন্ড দ্য সান রেজ, এবং সূর্যের কিরণ আর অ্যাডভান্টেজ টু মি, যা আমাকে সবাই কি করছে, সাহায্য করছে। বাতাস বইছে, এটা আমাকে সাহায্য করছে না, অ্যাকচুয়ালি বাতাসের ভালো বা বাতাসের ভাগ্যটা ভালো যে আমি ওর মানে ওর বাতাসের মধ্যে আমি ডানা নাড়িয়ে আকাশে উড়ছি। and the earth's face upward for my inspection, এবং পৃথিবীর মুখ যা আমাকে খুলে দিয়েছে তা কি জন্য? ইন্সপেকশন করার জন্য, মানে তদন্ত করার জন্য। আমি যখন পৃথিবীর উপর দিয়ে উড়ে যাব তখন আমি তদন্ত করে যাব যে কোথায় কি শিকার আছে, কোথায় কি আছে। মানে বাজ পাখি কি বলতেছে যে প্রকৃতির সমস্ত জিনিস যা
শুধুমাত্র আমার সুবিধার জন্যই বানানো হয়েছে, শুধুমাত্র আমার সুবিধার জন্য। আমি প্রকৃতির সুবিধা দিচ্ছি না, বরং প্রকৃতির ভাগ্যটা ভালো যে আমি তার হয়ে কাজটা করছি। মাই ফিট আর লকড আপন দা রাবার। আমার পাগুলো যে আছে, সে পাগুলা ওই খরগোশের ছালের উপর রাখানো হয়েছে। গাছের যে খরগোশের ছালটা হয়তো, সেই খরগোশের ছালের উপরে পালটা আমি রাখি। এই টু দ্য ফোর অফ ক্রিয়েশন, এটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। কেন তৈরি করতে বলতো? টু প্রডিউস মাই ফিট, সরি ফুড, টু প্রডিউস মাই ফিট, ফুড মানে আমার পাগুলা তৈরি করতে কিন্তু খুব সময় লেগেছে। মাই ইচ ফিডার, এবং আমার প্রত্যেকটা পালক তৈরি করতে খুব সময় লেগেছে। এটা এরকম নয় যে সঙ্গে সঙ্গে প্রকৃতি বা ভগবান বা সৃষ্টিকর্তা সঙ্গে সঙ্গে তৈরি করে ছাড়িয়েছে, এরকম নয়। তৈরি যে করেছেন সৃষ্টিকর্তা, সে কিন্তু নিখুঁত ভাবে, খুব শক্ত ভাবে পা প্রত্যেকটা পালক সে তৈরি করেছে। কিন্তু নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড, এখন এই প্রকৃতির সমস্ত জিনিস আমি পায়ের তলায় রাখি। কারণ গাছটা তো প্রকৃতি তৈরি, ওই প্রকৃতি তৈরি গাছটা কিন্তু এই বাজপাখি পায়ের নিচে থাকে। এটি সাথে বলছে যে এই প্রকৃতির যা কিছু জিনিস আছে, সমস্ত কিছু জিনিস কিন্তু আমি আমার পায়ের নিচে রাখি। ওর ফ্লাই আপ, আমি উপরে যখন উড়ি, অ্যান্ড রিভলভ স্লোলি, আমি হালকা হালকা করে পাক খাই। কারণ যখনই এই শিকারী পাখিগুলা আকাশে উড়ে, তখন এরা হালকা হালকা করে পাক খাই, শিকার তদন্ত করে, শিকার খোঁজে এরা। আই কিল ফর এ প্লিজ, আমার যেখানে ইচ্ছা সেখানে আমি হত্যা করি, মানে শিকার করি। বিকজ ইট ইজ অল মাইন, কারণ এই সব কিছুটাই আমার। আমার যেখানে ইচ্ছা সেখানে আমি শিকার করব, আমার বাধা দেওয়ার মতো কেউ নাই, কারণ এই পুরোটাই কি বটে? আমার বটে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরের মধ্যে কোনো ভদ্রতা বলে নেই, আমার শরীরের মধ্যে কোনো ভদ্রতা নেই। আমার যেখানে সেখানে আমি স্বীকার করবো, এটাই আমার নেচার, আমাকে কথা ভদ্রতা দেখাতে প্রয়োজন হয় নাই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার প্রকৃতিটাই হচ্ছে এরকম যে মুন্ডনকে ছেদন করে নেওয়া বা মাথাকে ছেড়ে নেওয়া। কোন কোন জিনিসের যখন শিকার পাই, কাউকে কোনো কোথাও কোনো শিকার করতে যাই, তো সেই জিনিসটা প্রথম মাথাটাতেই টার্গেট করে। কারণ মাথাটাই যদি ওকে টার্গেট না করে, তাহলে বাইচান্স শিকারটা ছাড়িয়ে গেলে আর পাবে না। আর মাথাটা যদি ও প্রথম মাথাটাকে যদি ছেড়ে দেয় বা মাথাটা যদি নষ্ট করে দেয় বা মাথাটা যদি কেটে দেয়, তাহলে শিকারটা পালাতে পারবে না। তিনি বলছে যে আমার মানে প্রকৃতিটাই এরকমই, যে আমি যে কোনো জিনিসের কি করি, মাথাটাকে ছেড়ে দিই। দা অ্যালটমেন্ট অফ ডেথ, আমি মৃত্যু সবার মধ্যে বন্টন করে দিই, মানে মৃত্যু সবাই ভাগ করে দিই। অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই প্রকৃতিতে যা কিছু জিনিস আছে, সবগুলো তো মরা দরকার। কাজে না মরে প্রকৃতিতে যদি সবকিছু বাঁচে থাকে, তাহলে পৃথিবীতে অনেক ভারী হয়ে যাবে। তাহলে এই সবার মৃত্যুটা আমি সবাইকে ভাগ করে দিই, মানে আমি সবাইকে মৃত্যু দিই। ফর দ্য ওয়ান পথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, আমার একটাই পথ, আমি সরাসরি উড়ে যাই। থ্রু দ্য বন্ডস অফ দ্য লিভিং, আমি কি করি? হাড়ের থেকে প্রাণটাকে টেনে নিই, মানে যে কোনো জিনিসের থেকে আমি প্রাণটা টেনে বের করে নিই। আমার পথ একটা, আমি সরাসরি উড়ে যাই যে কোনো জীবের থেকে প্রাণটাকে টেনে বের করে নিই। নো আর্গুমেন্ট অ্যাসল্ট মাই রাইটস, কোন যুক্তিতর্কই আমার অধিকারকে খর্ব করতে পারবে না, কোন যুক্তিতর্কই আমার অধিকারকে খর্ব করতে পারবে না। দ্য দ্য সান ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কি আছে? সূর্য আছে। ফর এক্সাম্পল বুঝাই, আমার পেছনে সূর্য আছে বলতে কি, বড় বড় নেতা মন্ত্রীদের ছেলেরা কি করে, যা ইচ্ছে তাই বদমাশি করে, মানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে। কারণ কি? ওর পেছনে ওর বাবা আছে, ওর বাবা বা যাই হোক পরিবারের কেউ ওকে সাপোর্ট করছে। ঠিক সেরকমই বলছে যে আমি যাই কিছু করি না কেন, আমার পেছনে কি আছে? সূর্য, যে সবকিছু দেখছে, আমাকে সাপোর্টও করছে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগেন, আমি যখন থেকে এই ধরনের কাজ শুরু করেছি, তখন থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, সবকিছু একই রকম ভাবে চলে এসছে। মাই আইস হ্যাজ প্রমিটেড নো চেঞ্জ, আমার চোখগুলো দেখেছে কোনো পরিবর্তন হয়নি। মানে জবের থেকে আমি এই ধরনের কাজ শুরু করেছি, আমার আমার বংশ বা আমার প্রজাতির কাজটাই এটা, কিন্তু জবের থেকে আমি এগুলা দেখছি, তখন থেকে কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় নাই। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইভাবেই প্রতিটা জিনিস করব, বা আমি এরভাবে প্রত্যেক জিনিস করে যাই বা করি। ঠিক আছে, মানে এরকম যে কোনো জিনিসের প্রাণ নিয়ে নিই, মানে একটা ফুল অ্যাটিটিউডের সাথে যে আমি এই ধরনের কাজটাই করে যাবো প্রতিদিন। ঠিক আছে,
আশা করি প্রত্যেক সময় বুঝতে পারছি। যদি কোনো লাইন পড়াতে আমার মিস্টেক হয়েছে বা তোমরা বুঝতে না পারো, সেই লাইনটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই লাইনটাকে আবার একটা ছোট ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।